এই বাংলাদেশের একটা এমপি, জানি সম্ভবত তার নাম, রাস্তাতে হেঁটে যাচ্ছে, একটা মানুষ তার কাছে দৌড়ে এসেছে, তাকে একটু সালাম দিয়ে তার সাথে হেঁটে যাবে। এমপি সাহেব দেখতেছে তার মাথার মধ্যে ঝাবরি বাবরি, পোশাক ভালো নাই, এমন একটা ভূত মারছে, মারে ওখান থেকে সটকে ফেলে দিয়েছে যে তুই বেটা গরিব ফকিরনি, আমার কাছে কেন এসেছিস? এটা হলো নির্বাচনের পরবর্তী ব্যবহার। অথচ ভোটের আগে ফকিরনি দেখলেও যাইয়া জোর করে সালাম দেয়। কথা কন না কা? এটাই তো বাংলাদেশের নেতা। নির্বাচনের আগে বাড়ি বাড়ি যায়, রাতের বেলা কলার গাছে সালাম দেয়, আর ভোটের পরে জনগণ টর্চ লাইট দিয়েও নেতাদেরকে খুঁজে পায় না। কিন্তু হযরত উমর ফারুক এমন একটা রাষ্ট্রপতি, অর্ধ জাহানের খলিফা, রাতের বেলায় একা একা তিনি ঘুরে বেড়াচ্ছে গরিব দুঃখীদের খবর নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল, যখন এই দেশে খেলাফত কায়েম হবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, কোরআনের শাসন কায়েম হবে, তখন নেতাদের খুঁজতে হবে না, নেতারাই রাতের বেলা ঘুরে ঘুরে জনগণের বিপদে পাশে দাঁড়াবে। আর সেটার জন্য প্রয়োজন কোরআনের শাসন। কিসের শাসন? কোরআনের শাসন কায়েম হওয়া ছাড়া নেতারা গরিবের বাড়ি বাড়ি কখনো ঘুরবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। হযরত উমর ফারুক গভীর রজনীতে যখন ঘোরাফেরা শুরু করলেন, লক্ষ্য করে দেখে ওই গ্রামের ভেতরে একটা ঘরের মধ্য থেকে দুইটা মহিলার কণ্ঠে সাউন্ড পাওয়া যায়। একটা হলো বৃদ্ধ মহিলা, আর একটা হলো সুন্দরী যুবতী মেয়ে। এই বৃদ্ধ মহিলাটা সুন্দরী মেয়েটিকে ডাকতে বলে, মারে প্রতিদিন দুধ দহন করার পরে, ওই দুধ দহন করার পরে দুধের বালতিটা ভরে যায়, আজকে কি দুধের বালতিটা ভরেছে নাকি জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, মা আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু দুধের বালতিটা ভরাইতে পারি নাই। এমন সময় মা ডাকতে বলে, মেয়ে রে, দুধের বালতি যদি না ভরে এই দুধ বাজারে বিক্রি করতে গেলে তাহলে টাকা কম হবে, ওই দুধের বালতিটা না ভরাইয়া বাজারে বিক্রি করতে যাবে না। মেয়ে ডাকতে বলে, মা আমি বারবার চেষ্টা করেছে, কিন্তু দুধ তো বের হয় না, আমি কেমনে দুধের বালতিটা ভরাবো? এমন সময় মা ডাকতে বলে, মেয়ে রে, তুই যদি দুধের বালতি ভরাইতে চাস তাহলে দুধের বালতির ভেতরে তুই কিছু পানি ঢুকাইয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কে রে? দুধের মধ্যে পানি দিলে দুধ আসল থাকে না নকল হয়? কথা বলেন। এরকম নকল ব্যবসায়িক বাংলাদেশে আছে না নাই? দুধের মধ্যে পানি ঢুকানোর ব্যবসায়িক যদি না থাকতো তাহলে পরীক্ষা করার মেশিন কি বাংলাদেশে নামতো? আবার এমনও ডিজিটাল গারস্থ আছে, আর গারস্থর বউ তো আরো ছিয়ে না, যেই বালতিতে দুধ দহন করবে দুধের মধ্যে পানি দেয় না, ওই বালতিটা সুন্দর করে পানি দিয়ে ধুইয়া 1.5 কেজি পানি আগেই বালতির ভেতরে নেয়, তারপরে যে দহন করা শুরু করে। মানে ওরা দুধের মধ্যে পানি দেয় না রে, ওরা পানির মধ্যে দুধ দেয়। কথা কোন? এমন ভেজাল ব্যবসায়িক এই দেশের মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আল্লাহর ভয় এমন একটা জিনিস, যদি কোনো ব্যবসায়িকের মধ্যে আল্লাহর ভয় থাকে, এই ব্যবসায়ী কখনো খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারবে। যদি কোনো চাকরিজীবীর অন্তরে আল্লাহর ভয় থাকে, এই চাকরিজীবী কখনো ঘুষ খাইতে পারবে না। যদি কোনো সরকারের ভেতরে আল্লাহর ভয় থাকে, এই সরকার কখনো জনগণের উপরে জুলুম করতে পারবে না। যদি কোনো চেয়ারম্যান মেম্বারের ভেতরে আল্লাহর ভয় থাকে, এই চেয়ারম্যান মেম্বার গুলো জনগণের চাল ডাল গম চুরি করে খাইতে পারবে না। এমন চেয়ারম্যান মেম্বার আছে না নাই? দেখবেন কুরবানির যখন গরু জব করে, গোস্ত 3 ভাগ করে, গরু জব করে 3 ভাগ। এরকম একটা হুজুর ডাকতে বলতেছে, হুজুর গোস্ত ডাড়ি পাল্লাতে ভাগ করেন তো, মুস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কমালে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া চিন্তা করছেন? মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই এইমাত্র জান্নাত থেকে পাইলিয়ে আসলো। একেবারে দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে দেয়। আবার ওই চেয়ারম্যান মেম্বার যখন ইউনিয়ন পরিষদের চাল আর গম বন্টন করতে যায়, তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা
কতক্ষণ কাগজের মধ্যে লেখা দিচ্ছে 20 কেজি, চাল দিচ্ছে 12 শের। গ্রামের একটা গরিব মানুষ বলতেছে, কে ভাই 20 কেজি লেখে নিলেন, চাল দিচ্ছেন 12 শের ভাঙ্গা বালতি। বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। যতদিন পর্যন্ত শাসকদের ভেতরে আল্লাহর ভয় না থাকবে ততদিন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে মা ডাকতে বলে, নিয়ে রে এই দুধ যদি তুমি বাজারের মধ্যে বিক্রি করতে যাও, দুধের মধ্যে পানি ঢোকায় দাও। মেয়েটি কান্না করে করে বলে, মা হযরত তোমার বড় করদ পৃথিবীর খলিফা, কোরআনদা সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আমি যদি দুধের মধ্যে পানি ঢোকাই দেই, উমার ফারুক যদি জানতে পারে আমার দেহ থেকে হাতটা কেটে ফেলা হবে, আমি কেমন করে দুধের মধ্যে পানি ঢোকাইব? মা ডাকতে বলে, নিয়ে রে এই গভীর রজনীতে দুধের মধ্যে যদি পানি ঢুকাইয়া দাও তাহলে কেউ দেখতে পারবে না, হযরত তোমার ফারুক দেখতে পারবে না, র‍্যাব পুলিশ বিজিবি দেখতে পারবে না। কিন্তু মেয়েটি ডাকতে বলে, মা এই গভীর রজনীতে আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাইয়া দেই কেউ দেখতে পারবে না, একজন দেখবেন, তিনি হলেন আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। কেউ না দেখলে দেখে কে? আরো জোরে, জোরে হলো না? এ যে এরই নাম হলো তাকওয়া। এরই নাম কি? কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ দেখতেছে। এই ভয় যদি আপনার ভেতরে থাকে আপনার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হবে? একবার যদি চিন্তা করেন, আল্লাহ দেখতেছে, ওজনে কম দিতে পারবেন? মানুষের জমি মেরে নিতে পারবেন? বোনকে ঠকাতে পারবেন? তার মানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব কিছু পরিবর্তনের জন্য একটা মাত্র গুণের দরকার। সেই গুণ হলো অন্তরে থাকবে কার? ভয়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। প্রচন্ড গরমের ভিতরে আপনারা আলোচনা শুনতেছেন, আমি আপনাদের বেশি কষ্ট দেব না, নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যেতে চাই। এইরকম যেই ব্যক্তিগুলো আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি ঈমান আনার পরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, আল্লাহ কোরআনের মধ্যে বলে যারা মুত্তাকি হবে আমি আল্লাহ দুনিয়ার ভেতরে এই মুত্তাকিদের জন্য 5টা পুরস্কার দান করব। মুত্তাকিদেরকে দুনিয়াতে আল্লাহ কয়টা পুরস্কার দেবে? আর মৃত্যুর পরে আখিরাত জীবনে 5টা, সর্বমোট কয়টা? এই 10টা পুরস্কার কি কি আমাদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ মুত্তাকিদের জন্য 10টা পুরস্কার দেবেন, তার মধ্যে 5টা পুরস্কার দেবেন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে। আপনি যদি আজ থেকে আল্লাহকে ভয় করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না, এই 5টা পুরস্কার আজকে থেকে আল্লাহ তাআলা আপনাকে দান করবে, আমাকে দান করবে, আমাদের সবাইকে দান করে দেবে। এই 5টা পুরস্কারের ভেতরে প্রথম নম্বর পুরস্কারটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরব 9 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন 96 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আলাল কুরা, যদি কোন দেশের মানুষেরা, যদি কোন কওমের মানুষেরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আর আল্লাহকে ভয় করে এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, আল্লাহ ওয়াদা করে বলে আমাকে যারা ভয় করবে আর কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে রে, আমি আল্লাহ আসমান এবং জমিনের ভেতরে যত রহমত বরকতের দরজা আছে আমি প্রত্যেকটা রহমত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা ওই দেশের ভেতরে খুলে দেব।